হবে আসতে না মা গো আমরা ব্রজ রস আস্বাদন করব কিন্তু ব্রজের রস আস্বাদন করবার পূর্বে আমাদের প্রত্যেকে মনে রাখা উচিত ব্রজলীলা রস আলোচনা করা আস্বাদন করার আগে গৌর লীলা আস্বাদন করিতে হবে কেন মহাজনগণ যে পথে অবলম্বন করিয়াছিলেন আমরা সেই পথের ব্রতী হলাম আমরা পেলাম কাকে আমরা পেলাম আমাদের কাছের ভগবান আমরা পেলাম কাকে আমাদের বাংলার ভগবান আমরা পেলাম কাকে আমাদের বাঙালির ভগবান আমরা পেলাম কাকে আমাদের হিন্দুর ভগবান গৌর হরিকে গৌর হরিকে চৈতন্য চরিতামৃতে কলম দিচ্ছে রাধায়া প্রণয় মহিমা কি দিশো পানৈবা শব্দে জেলা ভূতম ধ্রিমা কি দিশো বাবদিও সপম চস্তনু ভাবত কি দিশো তৎ ব্যতি তৎ ভাবাড্ড সচিকাদ্য সিন্ধু হরি হরি গৌর হরি কে মা আছে হরি বল হরি বল গৌর হলে রাধা কৃষ্ণ জড়িত দুটি তনু এক জায়গা হয়ে আমার গৌরে একীভূত হয়েছে তিনি এলে বাংলার বুকে এসে প্রথম বাংলার বাঙালি হিন্দুদেরকে চেতনা জোগালেন এই যে বুঝে সত্যতে ঢালেতে তাতে যাবে তারপরে পুজো বর্তমানে কলি যুগের বেলায় দিয়ে গেলাম হরি নাম সংকীর্তন ভগবান গৌর হরি মা একবারও ভগবান গৌর হরি বলেনি তোমরা দুর্গা পূজা করো দশমীর দিন চুল্লুকে উল্লু হয়ে গেছে বললো কালী পূজা করো তোমরা আতশবাজি ফাটাও না পরম পিতা ভগবান তার জগজ্জনার সন্তানের জন্য সাবধানতা অবলম্বন করে জীবের কল্যাণার্থে বলে গেলে ওরে কলিযুগের ধর্ম হরি নাম সংকীর্তন কলিযুগের ধর্ম হরি হরি নাম সংকীর্তন কলিযুগের ধর্ম হরি নাম সংকীর্তন কলিযুগের ধর্ম হরি নাম সংকীর্তন বলে ইহা ছাড়া ধর্ম নাই ও শাস্ত্রের লেখা ভগবান পরিষ্কার করে বলে গেলেন কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন ইহা ছাড়া ধর্ম নাই সকল শাস্ত্রেরও লিখ ধর্ম আপনাদের আমাদের কি ধর্মমা হরি নাম করা তবে ভুলে ভরা আমরা বাঙালি হিন্দু আমরা যদি মনে মনে করি শোনা কথা শুনে বলা কথা বলে যাব হরি বল হরি নাম হরে কৃষ্ণ নাম সব জায়গায় একটা সিস্টেম আছে প্রধানের কাছে যদি লোন নিতে হয় যেমন মেম্বারের কাছে যেতে হয় হরিনাম ধর্মকে চর্চা করতে গেলে মেম্বার সার্ভিস গুরুচরণ আশ্রিত হতে হবে তবে বলা বাহুল্য জেলায় জেলায় অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে আমরা তো কোটা জেলায় ঘুরে বেড়াই গুরুদেবের উৎপাত ধান্দাবাজ এদের ধান্দা কানে কানে ফিস ফিস এদের ধান্দা হলো মাসে মাসে চাঁদা দিয়ে খুব চিন্তা ভাবনা করে পা ফেলবে শোনা কথা শুনে হরি বলে নাচো হরি কথা আছে তুমি কি দেখেছো দীক্ষা মন্ত্র সার করিয়া গ্রহণ জপিতেছ ভাবিতেছ হতেছে সাধন সাবধান বীজের তত্ত্ব নাহি জানে
খোঁজো অনুমানে এ জীবনে ভগবান তুমি পাবে না পাবে না। সর্বপ্রথম চাই মা, সর্বপ্রথম চাই বাবা আগে গুরুকরণ করা। কেন? ভগবান মহাজনের তীর্থ কলমেই ভগবান ছেড়ে দিয়েছে। কারণ গুরু ছাড়া গোবিন্দ ভজা যায় না। শাস্ত্রের মতো উদ্ধৃত আছে কি গো, কৃষ্ণ ত্যাজি গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু ত্যাজি কৃষ্ণ রাখিবারে না। গুরু আশ্রিত আমরা হয়েছি, আপনারাও হয়েছেন, যারা হয়নি পরবর্তীকালে হবে। তবে দৃষ্টান্তগুলো মাথায় রাখা উচিত। কি গো, এমনি কথায় বলে চেলা মিলে দলে দলে, কি গো শিষ্য গুরু মিলে এক, গুরু মিলে লাখে লাখে, তো চেলা মিলে। গুরু করেছিলেন কে? গুরু হয়েছিলেন কে? শিষ্য হয়েছিলেন কে? বাংলা, আমাদের পশ্চিম বাংলা দামাল ছেলে, যে ছেলেটা কলিকাতা সিমলা দত্ত পরিবারের ব্যারিস্টার বিশ্বনাথ দত্তের ছেলে, বাল্যকালে যে ছেলেটার নাম ছিল বা বিলে, পরবর্তীকালে শিক্ষার ঘরে গিয়ে নাম হয়েছিল কলেজ লাইফে নরেন্দ্রনাথ, পরবর্তীকালে রামকৃষ্ণের আশীর্বাদ ধন্য হয়ে নাম হয়েছিল বিবেকানন্দ। হঠাৎ সিগারেট খাওয়া, জমিদার না হলেও বাবা তো ব্যারিস্টার, যৌবন টকমক শরীর, কি জ্যোতি যৌবনে। খবর এলো দক্ষিণেশ্বর কালীবাড়িতে এক মহাপুরুষের আবির্ভাব হইয়াছে। নাম হলো রামকৃষ্ণ পরমহংসদেব। এবার যেতে রামকৃষ্ণকে দর্শন করতে প্রথম এসেছিল একটা স্নাতকোত্তর পড়াকালীন, মানে বিয়ে পড়াকালীন ছেলে বিবেকানন্দ। গেল, গিয়ে সাক্ষাৎ করবে, গিয়ে শুনলো, দেখলো উনি ধ্যানস্থ ধ্যানে আছেন। দেখো, শোনা কথা শুনে কোনদিন গুরু করা উচিত না। কেন? বলছে সোনার পৃথিবীতে সোনার জনম আর হবে বলে কোনো গ্যারান্টি নেই। ৮০ লক্ষ জনম ভেদ করে ৪ লক্ষ মানব জনম, কীট পতঙ্গ গুলব লতা হাতি ঘোড়া ভাল্লুক স্থাবর জঙ্গমের খাতা কেটে কেটে ৪ লক্ষ মানব জনম। ৪ লক্ষ মানব জনমে এই যে আপনারা হরিবাসরে নামরূপ বৃন্দাবনে বসে হরি কথা শুনছেন, এ এক জনমের খবর। শাস্ত্রে ওরে ওরম করছিস কেন রে? আছে একবার এদেশ ওদেশ বিদেশ, জাপান জার্মান আমেরিকা ইংল্যান্ড, অসভ্য কুসভ্য জাতির ঘরে আদিবাসী ঘরে জন্ম নিতে নিতে রক্ত ফিল্টার হয়ে পুণ্যক্ষেত্র ভারতবর্ষের মাটিতে শাশ্বত সনাতন হিন্দু কুলে আপনাদের আমাদের জন্ম হয়েছে। সেই জন্ম যদি কেউ আমরা হারায় হারা, আমরা যদি কেউ কারোর কথা শুনে কার প্ররোচনায় পড়ে পরীক্ষা না করে ভালো মতো না জেনে শুনে, কি গো দাঁড়িয়ে আছে, মাথায় জটা আছে, গলায় মালা আছে,
তিলক সেবা করা আছে, ও পাড়ার লোকেরা দীক্ষা নিয়েছে, আমরাও নেবো একদম। তার জন্য গল্পটা আজ আমি আপনাদের সামনে তুলব। বিবেকানন্দ রামকৃষ্ণকে পরীক্ষা করলো প্রথম দক্ষিণেশ্বরের মাটিতে এসে। আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। ভক্তরা বললো না, উনি ধ্যানস্থ, কথা বলা যাবে না। বলে ধ্যান না বুঝলি কি করলো কি? যুবক ছেলে তো কারোর কথা শুনলো না, সিগারেট টানছিল। সিগারেটের জ্বলন্ত অবস্থা, জ্বলন্ত সিগারেটটা নিয়ে রামকৃষ্ণের উরুদেশে চেপে ধরল। চেপে ধরা হলো, জ্বলন্ত সিগারেটের আগুনটা নিভে গেল। নির্বিকার নীরব নিতর হয়ে ধ্যানস্থ রামকৃষ্ণদেব বাহ্যিক জগতের কোন সারা না। অবাক হয়ে গেলেন, মানে এ কি হলো? তারপরেই কিন্তু আশ্রয় নিয়েছিলেন, আমি আপনার কাছে ধর্ম শিক্ষা নিতে চাই, আপনি আমার গুরু হন। কি গো, রামকৃষ্ণের কাছে ধর্মের ক্লাস নিতে 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 সন্ন্যাস ধর্ম অবলম্বন হলো। দেখুন গুরু ভক্তি কত বড়, গুরুর কৃপা কত বড়। রামকৃষ্ণদেব পরলোক গমন করলে, এদেশ ছেড়ে সেদেশে চলে গেলে। গুরুদেবের নির্দেশ, ভারতবর্ষের কোনায় কোনায় প্রতিটা প্রভিন্সে, প্রতিটা রাজ্যে ধর্ম প্রচার করা গুরু ভাইদের নিয়ে। মাগো, ধর্ম প্রচার করতে করতে আমেরিকা যাবার আগে মাদ্রাজের কোন এক শহরে গুরু ভাইদের নিয়ে পথশ্রান্ত ক্লান্ত বিবেকানন্দ নিদ্রাভিভূত, নিদ্রার করে ঢলে আছে। রাত 2:45 সময় রামকৃষ্ণদেব স্বপ্ন যোগে দেখা দিলেন শিয়র দেশে। নরে অপ্রকট রামকৃষ্ণ ইহ জগতে না। গুরু স্মরণ, গুরু রূপ ধ্যান, গুরু চিন্তায় মগন মন নিয়ে নিবৃত বিবেকানন্দকে গুরুদেব স্বপ্ন যোগে দেখা দিলেন শিয়র দেশে। নরে নরেন রে গুরুদেব, গুরুদেব আমেরিকা চিকাগো শহরে ধর্মসভা হবে, যাবি না? ঘুমের ঘরে বিবেকানন্দ উত্তর দিচ্ছে, ওগো গুরু ভগবান, ওরা যে আমাদের কালাগ্নি বলে গালি দেয়, ধর্মসভায় পৃথিবীর প্রায় সব দেশকে নিমন্ত্রণ আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু আমাদের ভারতবাসীকে কালাগ্নি বলে ঘৃণা করে। আমরা কালো কালো, ওদের মতো চকচকে নয়, তাই ঘৃণা করে ভারতবাসীকে নিমন্ত্রণ আমন্ত্রণ দেওয়া হয় না। রামকৃষ্ণ বলল, ওরে গ্রাম বাংলার দামাল ছেলে হেরে গেলে হবে? তখন তো কলকাতায় এত গাড়ি, এত শহরে এত ঘর বাড়ির উৎপাদ নয়। সবে দক্ষিণেশ্বর জঙ্গলটা রানী রাসমণি ফাঁকা করে মন্দিরে পূজারী হিসেবে রেখেছিলেন রামচাটুর্যকে। রামচাটুর্যের ছোট ভাই রামকৃষ্ণ পাগলা দাদার সঙ্গে ছিল। রামচাটুর্যের পরিবর্তে রামকৃষ্ণকে দায়িত্ব দিয়েছেন মায়ের পূজা করা। কত ঘটনা! ঠিক ওরে, আমি গুরু হয়ে তোকে নির্দেশ দিচ্ছি, তুই চলে যা। আমার কাছে পয়সা নেই, জেলে
ভিক্ষা করবি, চলে যা। সুযোগ পাবো কেন? আমি কথা দিচ্ছি যেভাবে হোক তোর একটা সুযোগ হয়ে যাবে, যা যা যা, তুই চলে যা। স্বপ্ন যোগে রামকৃষ্ণ স্বপন দিয়ে বিদায় নিলে। হরিবল। সকালবেলা গুরু ভাইদের সঙ্গে যুক্তি করে কোন রকমের জোগাড় করে মাগো, এটা যদিও হরিনাম নয় যেটা বলছি, তবে এটা প্রত্যেকটা মানুষের জেনে রাখা উচিত। কারণ আমরা ধর্মটাকে স্থূল জগতের মানুষ খুব সাধারণ ভেবে যাত্রার কাছে আমাদের দেহ মন মাথাটাকে বিকিয়ে দিই। একবার জানি না যেটা ভালো কি দূষিত পদার্থ। কারণ কোন চরিত্রহীনের চরণে যদি ঠিক হস্ত লাগিয়ে প্রণাম করা হয়, সেই চরিত্রহীনের গুণ যে প্রণাম করে তার মধ্যে বর্তে যায়। কারণ সৎসঙ্গে আছে সকল সদ্গুণরাশি, অসৎ সঙ্গে আছে সকল অসৎ গুণরাশি। রামকৃষ্ণের কথায় বিবেকানন্দ পাড়ি দিল আমেরিকা চিকাগো ধর্ম সবাই যোগ দেবার লাগে। শীতের দেশ, সন্ন্যাসী মানুষ, একটা পরিধেয় বসন আর একটা পাতলা বসন গায়ে দেয়। রাতের বেলা পরিচয়হীন ব্যক্তি, কাউকে চেনে না, কাউকে জানে না, পথের ধারে পড়ে থাকা ভাঙা ফলের টুকরিতে সারা রাত জয়গুরু জয় রামকৃষ্ণ বলতে বলতে বিবেকানন্দ কষ্ট করেছে কাদের লাগে? আপনার আমার বাঙালি হিন্দুদের ধর্মটাকে প্রচার করবার। যা পরিশেষে একটা নারীর সঙ্গে দেখা হয়ে গেল, যিনি বিবেকানন্দকে প্রথমে দেখে রূপে মুগ্ধ হয়েছিলেন। বাংলা কথা না, ইংরেজি কথা। হু আর ইউ? বিবেকানন্দ বুকে হাত দিয়ে বীর সন্ন্যাসী ইংরেজিতে উত্তর দিলেন, আই অ্যাম ইন্ডিয়ান ম্যান। আপনি কে? আমি একজন ভারতবাসী। কথাবার্তা হলো, আপনাকে আমার ভালো লেগেছে, আপনার জন্য আমি কিছু করতে চাই। সেই মহিষী রমণী কথাবার্তা বিবেকানন্দের শোনার পর বিবেকানন্দকে বাড়ি নিয়ে গেলেন। চিন্তা করবেন না, যিনি একের পর এক অ্যানাউন্স করবেন, যিনি মাইকে ডাকবেন, তিনি আমার বিশেষ আত্মীয়। আমি আপনাকে কথা দিলাম, আপনার ভাবনার কিচ্ছু নেই। আমি যে কোনো না যে কোনো ভাবে আপনাকে অন্তত খানিকক্ষণ বক্তৃতা দেবার সুযোগ আমি করে দেব। যেদিন ধর্মসভা শুরু হবে, বিবেকানন্দকে সঙ্গে নিয়ে গেল। নামটা লিস্ট আপ হলো, পুটিং হলো। খবর পাওয়া গেল সবার শেষে বিবেকানন্দ মাত্র 5 মিনিট বলবার সময় পেয়েছে। দেখুন গুরু কি পাখারে, মনটা কিচে গেছে, নরম হয়ে গেছে, দুবড়ে গেছে মনটা। সবার শেষে 5 মিনিট। আর কি শতাব ধৈর্য থাকবে আপনারা বলুন। এই আমরা যাই কি হেলাতে শ্রদ্ধাতে কীর্তন করি, আমাদের পরে যদি কারো রাত 2টোতে টাইম দেওয়া হয়, তার মনটা ভালো থাকবে বলে? আর রাতে লোক থাকবে না কি? বিবেকানন্দের মনটা দুর্বল হয়ে গেল। হায় হায়, সুযোগ যদিও পেলাম, ওগো আমি সবার শেষে 5 মিনিট। আর কেন শ্রোতার ধৈর্য থাকবে? কি হবে আমার বলে? তবু সুযোগ যখন পাওয়া গেছে, বিবেকানন্দের একের পর এক ডাকতে ডাকতে বিবেকানন্দের যখন সুযোগ এলো, সকল ধর্ম প্রচারক মাইক ধরে প্রথম শুরু করেছিলেন বুকে হাত বেঁধে, মাই ডিয়ার আমেরিকান ব্রাদার্স এন্ড সিস্টার। বাংলায় হলো, হে আমার প্রিয় আমেরিকার ভাই এবং ভগ্নী সকল। কিন্তু বিবেকানন্দ আর বুকে হাত বুকে নেই, দুটো কর এক জায়গা করে
প্রথম ভাই নয়, প্রথম ভগ্নী সম্বন্ধ। মাই ডিয়ার আমেরিকান সিস্টার্স এন্ড ব্রাদার্স, শুধু এই কথা বলার পর শত শত হাজার হাজার করতালি। 5 মিনিট বলবার পর শত শত আর উত্থিত হয়েছে। আপনি আরো বলুন, আপনি আরো বলুন। 5 থেকে 15 হলো, আপনি চালিয়ে যান। 15 থেকে 25, আপনি চালিয়ে যান। আমি আর পাচ্ছি না, আপনারা আমাকে ক্ষমা করো। শত শত হাত উত্তোলিত হয়ে শত শত কণ্ঠে উচ্চারিত হলো, ট্রাই and try again and again, you will be succeed at last. আপনি চেষ্টার পর চেষ্টা চালিয়ে যান। কে বলতে পারে আপনি হয়তো সবার শীর্ষ স্থান অধিকার করতেন। বাবু, সেদিন আমেরিকার চিকাগো ধর্মসভায় বিবেকানন্দ প্রথম স্থান রচনা করে গট 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 করে পৈঠবে নিমাচ্ছে সভা বৈঠকে। মুখে মিষ্টি হাসি, অন্তরে ক্ষোভ। আমেরিকাবাসীরা করমর্দ, আলিঙ্গন, প্রেভো প্রেভো। সত্যি আপনি সাহসী। আসুন, অনেক পরিশ্রান্ত ক্লান্ত, আসুন আমাদের ক্লাবে, আমাদের বিলাতি শরবত পান করুন, আপনার সকল ক্লান্তি লাভ হোক। লক্ষ্য করেছেন, এত প্রতিষ্ঠা যার হলো, একবার কিন্তু মনে এতটুকু অহংকার হয়নি গুরুদেবের কথা মন থেকে মুছে নেয়। যা সর্বদের গ্লাসটা হাতে ধরিয়ে দেয়া, 5 মিনিট সময় পেয়ে আগের দিন খবর পেয়ে সারা রাত বিবেকানন্দ ঘুমাতে পারেনি। রামকৃষ্ণদেব আমেরিকার মাটিতে গিয়ে স্বপন দেখালো, নরে তুই খুব ঘাবড়ে গিয়েছিস না গুরুদেব? সবার শেষে 5 মিনিট, আর মনে হয় বক্তার ধৈর্য থাকবে না। আরে ওরে, তুই কি সমাজের ডাল ডাল্লা ছেঁচড়া না, যে প্রথম পাতাতে সমাজের ডাবু ডাবু মারবে? ওরে, তুই আমার গ্রাম বাংলা ভক্তিরসের মাখা সন্দেশ, বুঝেছিস? সমাজের শেষে 2-1 পিচ করে মিষ্টি দিলে সারা রাত টানতে পারবে না। সাহস জুগিয়েছিলেন রামকৃষ্ণ। সর্বদের গ্লাসটা ধরল না। এত প্রতিষ্ঠা, এত বাহবা, এত উচ্ছ্বসিত অভিবাদন, কিন্তু গুরুদেব রামকৃষ্ণের কথা তিলাদ মন থেকে যায়। সর্বদের গ্লাসটা হাতে নিয়ে বদনে দেবার আগে 3 বার গুরুদেবের নাম স্মরণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। 3 বার নাম জপে শিয়র দেশে স্পর্শ করিয়ে বদনে দিতে যাবে। কয়েক হাজার যোজন মাইল দক্ষিণেশ্বর অপ্রকার রামকৃষ্ণ জলের গিলাসে দেখা দিয়েছে, নরে তুই মারা গেলে বাংলা তথা ভারতবাসী তথা জগৎবাসীর ক্ষতি হয়ে যাবে, তুই খাস না। এই না হলে গুরু, ঠিক বুকে হাত দিয়ে দীক্ষা তো নিয়েছি, বলি না, বলুন না। কতকার গুরু ভক্তি, কিরম পাওয়ারের গুরুদেব। দেহ চলে গেছে, সেই দেহ কয়েক হাজার যোজন মাইল থেকে হাত বাড়িয়েছে মৃত্যুর মুখ থেকে সন্তানকে টেনে তুলে নেবে। তাই বলে গুরু মিলে
গল্পটা বলতে চাইছিলাম এই জায়গা আমার জীবনে যা হবার তো হয়ে গেছে, পরবর্তীকালে দেবপাঞ্চিত নরতনু প্রাপ্তি হয়ে এই দেবপাঞ্চিত জন্ম পেয়ে আর মানুষ যাতে না ঠকে, প্রায় বছরে আমি গল্পটা বলি, অনেক জায়গায় এই গল্পটার জন্যই কিন্তু বায়না করে নিয়ে যাওয়া। যদি ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। তবে আপনি আমি আমরা গাইয়েরা যে যাই বলি, ধর্ম করবার জন্য আমরা যে প্রয়াস নিয়ে আশা করি, শুকনো চিড়ে যেমন চিবানো হয়, যদি আমার মতো একটা অজ্ঞানীর মুখ থেকে উচ্চারণ করা উচিত নয়, তবে আমার শ্রদ্ধেয় দাদা আপনাদের সামনে যে কড়া কড়া দোষ দিয়ে গেছে তার পরিপ্রেক্ষিতে কিছু বলতেই হবে। সত্যিকারের ধর্মটা কি? আমরা জানি স্থূল জগতের মানুষ, দীক্ষা নিলাম, গুরুদেব বলো বাবা মাছ মাংস পেঁয়াজ রসুন খাস না রে, একাদশী পালবি, কিছুদিন পরে মালা করবি, এগুলো কি আছে? এগুলো ধর্ম। এটা কোন ধর্ম? তার উদাহরণস্বরূপ এক্সাম্পল এটা ধরে আছে আমি কি উত্তর আসবে যে ঘোষাল বাবু বা ঘোষাল ভাই, ঘোষালরা ও ঘোষাল ছেলে ওটা তার, কিন্তু আপনারা বিচার করে ভেবে বলুন দেখি এটা তার কি? আমি তারে হাত দিয়েছি কি? এটা তার নয়, তাদের উপর কম হবে। যারা নিরামিষ একাদশী হাবিষণ্য ডোর কৌপিন বহির্বার তীর্থবার এই গোষ্ঠীর মাতামে ব্যস্ত থাকে, তারা ধর্মের শাল ধরে টানাটানি করে। বৈষ্ণবী গ্রন্থ একটাই, সেটাই প্রধান। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার লেখা আছে, কলি যুগে ধর্ম হরি নাম সংকীর্তন। লক্ষ্য করবেন কথাগুলো, আসতে দাদা অনেক কড়া কথা বলেছে, ওর বয়স হয়েছে, দেশটা বাবাজি একদম পাকা বৈষ্ণব, ওর মুখে মানা। আমার মতো একটা কারো সংসারের মুখে কড়া কড়া কথা মানে না। আমি শুধু শাস্ত্রের কথা তুলে ধরবো, আপনাদের যদি মনের দাগ লাগে উঠে দাঁড়াবে, আলোচনা হবে। কারণ জগৎ জোড়া পাঠশালা, যাবৎ বাঁচি তাবৎ শিখি, জগৎ জোড়া পাঠশালা, আমি যেন সবার ছাত্র হতে পারি। সকল জানার ফাঁকা অজানা তো থাকতেই পারে। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস গোস্বামী লিখছেন, কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন আছে। তারপরে আসতে মা, আমি জানি ভালো লাগছে না কথা, রস নেই, কিন্তু এই কথা যদি মনে গেঁথে নিতে পারেন, আমি ছেলে মানুষ হয়ে বুকে হাত দিয়ে বুক বাজিয়ে বলছি, হাতের শাখা কপালে সিঁদুর আরো আরো বেশি দিন করে টিকবে। কলিযুগে 120 বছর পরমায়ু, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি 120 বাজব না, ফর গিলটি। 75 রাশিতে 42 42 221 কে সব ফসকে যাচ্ছে। কেন? শুধু চলাফেরার বন্ধ। আমরা যে মানুষ, আমরা ভাবি, কিন্তু আমরা তো মানুষ নই। আমরা মানুষ না। আমরা যদি মানুষ হতাম তাহলে স্কুলে ছেলে মেয়েদের ভর্তি করতাম না, আমরা ভর্তি হতাম। মানুষগুলো জন্ম নিয়েছি, মানুষ হতে পারিনি। ভাবুন, সাধুগুরু গোসাই আসলে ছেলে মেয়েদের ঠেলে দেয়া হয় না,
প্রণাম কর, প্রণাম কর। বাবাজি বলে থাক থাক, বাবা বাবা আশীর্বাদ করুন ছেলেটা যেন মানুষ হয়। বলা হয় না? তাহলে কি গরু ছিল? মানুষ। যার নেই হুঁশ সে হয় না মানুষ। পিতৃ সত্তা ব্রহ্মবিদ যার রাগবার ক্যাপাসিটি জানা নেই সে মানুষ হয় না। দ্বিপাদ বিশিষ্ট জানোয়ার ভাগবতে বলছে অদীক্ষিত রে ন পশু রে ব সংশয়া। দেবাঞ্চিত নরতরু প্রাপ্তি হয়ে যে জনম পেয়ে জীব সাধুগুরু বৈষ্ণবের কাছে গেল না তাকে মানুষ বলা হবে না। ভাগবত পরিষ্কার কলম দিচ্ছে না কে আহার নিন্দা ভয় মৈথুনঞ্চ নরানাং পশুভি সমানা। মানুষের জন্ম আছে, পশু কুকুর গরু গান্ডারের জন্ম আছে, জন্ম হয়। পশুর মৃত্যু হয়, মানুষের মৃত্যু হয়। পশু সন্তান দিতে পারে, মানুষ সন্তান দিতে পারে। পশুর ক্ষুধা পায়, মানুষেরও ক্ষুধা হয়। তাহলে পশুর সঙ্গে মানুষের তফাৎ কোথায়? লীলা পালা তথ্য তত্ত্ব তার আগের গল্পগুলো আগে জানা ভালো। কি গো? পশুর সঙ্গে মানুষ যদি গোটাটাই সমান হয়ে গেলে আমরা মানুষ বলতে কি গো? সেই জায়গায় ভাগবত বলছে মানুষের একটাই পাওয়ার ভগবান দিয়ে রেখেছে, সেই পাওয়াটা হলো চেতন শক্তি। জয় জয় রাধে শুধু ভক্তমন্ডলী বাবারা মাইরা, এই বয়স পর্যন্ত আমার কীর্তন বোধ হয় মানুষ শুনতো না। এই মানুষটা হাত ধরে এই মানুষটা কিন্তু আমার তত্ত্বের ঘরে রয়েছে। এই মানুষের আশীর্বাদে আজ কিন্তু বিশ্বের বাজারে বহু ভক্ত আমাকে চিনছে। যাই হোক, ইনি আমার তত্ত্বের গুরুদেব। তো তত্ত্বের গুরুদেবকে আমার দেওয়ার মতো কিচ্ছু নাই। আপনাদের সবারই চরণে জানাই আমি আমার গুরুদেবের সম্মানের উদ্দেশ্যে সামান্য একটা টাকার মালা দিলাম। আপনারা সবাই মিলে একবার হেমদণ্ড দুই বাহু উত্তোলন করে হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই। বলে এমন সুবুধে আমারে হবে না, এমন সুবুধে আমারে হবে না, হরি বলে বল ভাই। আপনারা শুনলেন, গোটাটাই সত্যি কথা, তবে তার মধ্যে একটা কিন্তু রয়ে গেছে। আপনি বা আমি কাউকে যদি পকেট থেকে টাকা দান করি আমরা ভাবি যে আমরা দানি না। বিবেকানন্দ বলছে গো, টাকায় লেখা আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ও টাকা তোমার না। তুমি মিডিয়া মাধ্যম। আমি জানি প্রতিদিন না ফোন করলে দাদার ঘুম হয় না, আমার ঘুম আসে না। এখন অপার্থিব জগতে ভালোবাসা এসেছিলাম 4-5 বছর পর পর কীর্তন করতে। দাদা যেমন কড়া কড়া কথা বললো, অমন কথা আমি বলতাম, বলি আজও। তবে চিন্তা ভাবনা করি, ক্ষেত্র বয়স বুঝে বলা। দাদা মাটির গাওয়া দিদিকে নিয়ে পিছনে হাতটা ঠেকে বসে আছি, এখান থেকে নেমে গেলাম। এসব কথা তুমি কোথায় পাও? ফল খেতে গেলে গাছতলায় যেতে হয় দাদা, সাধু সঙ্গ করবি। আমাকে জড়িয়ে ধরেছে, আমার ভালো লাগে, আমি বুঝি না, বলতে পারি না। যা
গল্প অনেক বড় হয়ে যাবে। আমি গুরু না, এটা হতে চায় না, হয় না, হয় না, হয় না। আপনারা আমার আশীর্বাদ করুন। এই জনত্ব নিচে গিয়ে কীর্তন করে রঙের খেলায় মেতে টাকা নিয়ে টিয়া পাখির মতো চলার লোকে হরি বলতে বলতে চলে গেল। ভগবান যদি পৃথিবীর মাটিতে আবার মানুষগুলো আমাকে পাঠায়, আপনারা দুহাত করে আশীর্বাদ করুন। এমন করে বছরে বছরে নাচতে গাইতে না পারলেও আপনাদের মতো ভক্তবৃন্দের চরণের রজ যেন নিতাই গৌর হরি হরি বল করে জানেন আমি যদি যদি তুমি সদাকা নামে জুড়ি জুড়ি রূপে সোনাতা জানেন নামে ঝুড়ি ঝুড়ি রূপে সোনাকা নামে জুড়ি জুড়ি রূপে সোনাতা অতুল ওই শরদ ছাড়ি গেল বৃন্দাবন অতুল ওই শরদ ছাড়ি গেল বৃন্দাবন জানেন নামে ঝুড়ি ঝুড়ি রঘুনাথ জানেন নামে ঝুড়ি ঝুড়ি আমার রঘুনাথ অযুক্ত ভারে যা ফেলি রাধা কুঞ্জে বা ভারে